যদি বাংলাদেশের মুসলমানেরা ইসলামের প্রশ্নে এক থাকতে পারে আর অন্য ধর্মের সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে পারে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস করবে না। মাদ্রাসায় দাখিল অধ্যয়নের সময় যখন পড়েছিলাম তখন ভাবতাম যে আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদেরকেও বলতেছেন যে এমন কিছু কথা এবং মিলনীতিতে আসো আমরা এক হই। ঠিক সেই সময়ের প্রেক্ষাপটে আমরা মুসলমানেরা কেন এত মত এবং পথে বিভক্ত থাকবো? বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আমাদের মাঝে কি এমন কেউ নাই যিনি উদ্যোগ গ্রহণ করবেন যাতে মত পার্থক্য সত্ত্বেও মুসলমানরা এক থাকতে পারে? বিশ্ববিদ্যালয় জীবনে এসে পীর সাহেব নেসারাবাদের কথা জেনেছি। তিনি ইত্তেহাদ বা ইখতিলাফের কথা বলেছেন। মত পার্থক্য সহ মতকের মধ্য দিয়ে মুসলমানত্বকে ধারণ করার কথা তিনি বলেছেন। এবং আরো বড় হয়ে বুঝেছি, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় তাহলে বাংলাদেশের মুসলমানদেরকে ইত্তেহাদ মাল ইখতিলাফের নীতি অনুসরণ করতে হবে। আর এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে ইসলাম ওতপ্রোতভাবে জড়ায় আছে। যদি বাংলাদেশের মুসলমানেরা ইসলামের প্রশ্নে এক থাকতে পারে আর অন্য ধর্মের সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে পারে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস করবে না।